শাহজালাল বিমানবন্দরের নাম আবার জিয়ার নামে করার দাবিতে মানববন্ধন। এদিকে সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে জামায়াত। জানাবো বিএনপি ক্ষমতায় না এসে ক্ষমতার মতো ভূমিকা পালন করছে। জানাবো ঘুষ বন্ধ হওয়ায় অনেকের কাজের গতি কমে গেছে। এবং সর্বশেষ জানাবো মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইলো আওয়ামী লীগ, দল কি করে উঠল প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজালাল বিমানবন্দরের নাম আবার জিয়ার নামে করার দাবিতে মানববন্ধন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করেছেন কয়েকশো মানুষ। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে 1981 সালে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় ঢাকার এই বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে এর নাম পরিবর্তন করে, তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরো বলেন, বিমানবন্দরটির নাম আবার আগের নামে করার দাবি জানাচ্ছেন তারা। সারা বিশ্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পরিচিতি হয়েছে এই বিমানবন্দরের নাম পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ আগের নাম পুনর্বহালের মধ্য দিয়ে সেটি ফিরিয়ে আনার এই দাবি সর্বস্তরের জনগণের। সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামায়াত ইসলামী তাদেরও সহযোগিতা করবে। আগামী নির্বাচনে সিলেট ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, বিজয়ী হলে বিয়ানীবাজার গোপালগঞ্জকে একটি আধুনিক আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তিনি বলেন, বিগত সরকারের সময় বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোসর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছে। বিএনপি ক্ষমতায় না এসে ক্ষমতার মতো ভূমিকা পালন করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছে, আমাদের দুর্ভাগ্য বিএনপি ক্ষমতায় না আসেই তাদের ভূমিকা ক্ষমতার মতো। বিএনপি নেতাকর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে তা সাধারণ মানুষ পছন্দ করছে না। আওয়ামী লীগ ও বিএনপি আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র এখনো চলছে। জিএম কাদের বলেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপির মুখোমুখি অবস্থা রয়েছে। কেউ দখলবাজি শুরু করছে, ছাত্ররা তার প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে তা এখনো নিশ্চিত নয়। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত হতে হবে, ছাত্র রাজনীতি করতে হবে সুশৃঙ্খলভাবে। তিনি বলেন, বর্তমানে দেশে বিশৃঙ্খলা চলছে, এটা চলতেই থাকলে জনগণ এই সরকারের উপর বিরক্ত হয়ে উঠবে। আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। দেশ চালাতে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দরকার হবে। এককভাবে ছাত্ররা দেশ রক্ষা করতে পেরেছে, কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালাতে পারবে না। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত এবং আরো ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন জাপা চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিল, তাদের শোষণ ও নির্যাতনের জন্যই তাদের পতন হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়নি, সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে। জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু চিন্তা করে না। আমরা এখনো নির্বাচন চাই না, কারণ ভালো নির্বাচন আমরা অতীতে অনেকেই দেখেছি। ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না, ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চাই, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। তিনি বলেন, যারা ব্যক্তিগত ও দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না, সেই রকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি। ভালো নির্বাচনে নির্বাচিত সরকার বেশিরভাগ সময় স্বৈর শাসক হয়েছিল, কিন্তু অনির্বাচিত সরকারগুলো অনেক বেশি গণতন্ত্র মনা ছিল। অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়, তাই অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের কোনো আপত্তি নেই। ঘুষ বন্ধ হওয়ায় অনেকের কাজের গতি কমে গেছে। ঘুষ বন্ধ হওয়ায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর কাজের গতি কমিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভূমি অফিস, পাসপোর্ট, স্বাস্থ্য ও বিআরটিএস সহ বিভিন্ন সেবামূলক দপ্তরে ঘুষ বন্ধ হয়ে অনেকের কাজের গতি কমিয়ে দিয়েছেন। আমি তাদেরকে জনবান্ধব হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা জনগণকে সেবা দিতে না পারলে চাকরি ছেড়ে কৃষিকাজ করুক। জনগণের প্রত্যাশিত সেবা দিতে না পারলে ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মচারীদের আমরা প্রত্যাহার করে নেব। খুনি হাসিনাকে যেভাবে জনতা রিপ্লেসমেন্ট করেছে, আপনাদেরও সেভাবে রিপ্লেসমেন্ট করা হবে।
মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইল আওয়ামী লীগ, দল কি করে, উঠল প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে গত শনিবার মারধর করে হত্যা করা হয়। মৃত্যুর মাত্র 5 দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। তার পরিবারের জন্য অর্থ সহায়তা চেয়েছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সন্ধ্যায় একটি পোস্টে দলের সমর্থক ও নেতাকর্মীদের মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে একটি ব্যাংক হিসাব নম্বর এবং বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়া হয়েছে। নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য পোস্টের নিচে অনেকে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ দলীয়ভাবে কেন মাসুদের পরিবারকে সহায়তা করছে না? দলটির সম্পদশালী কোনো নেতা কেন মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছেন না? তারা তো গত 15 বছরে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্টটি দেওয়া হয় সন্ধ্যা 6:30টার দিকে। রাত 8:30টার দিকে দেখা যায় পোস্টটিতে প্রায় 3300টি মন্তব্য করা হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়েছেন 21,500 ফেসবুক ব্যবহারকারী। মনির হোসেন নামের একজন লিখেছেন, আমরা মাসুদ ভাইয়ের পরিবারকে অবশ্যই টাকা দিয়ে সহযোগিতা করব, কিন্তু আমার প্রশ্ন, যারা দলের নাম বিক্রি করে কোটি কোটি টাকা বানিয়েছে তারা কি আজ এক মাসুদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াইতে পারেন না? মাসুদুর রহমান নামের একজন লিখেছেন, দলের পক্ষ থেকে পদক্ষেপ নিন। 2009 সালে সরকারের আসা আওয়ামী লীগ টানা 15.5 বছরের বেশি সময় ক্ষমতায় ছিল। এ সময় দলের আয় বেড়েছে, আবার দলটির নেতাদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে আছে অর্থ পাচারের অভিযোগ। আওয়ামী লীগ গত 27 জুন নির্বাচন কমিশনে 2023 সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দেয়। এতে উল্লেখ করা হয়, গত বছর আওয়ামী লীগের আয় হয় 27 কোটি 14 লাখ টাকা আর ব্যয় হয়েছে 9 কোটি 87 লাখ টাকা। 2022 সালের তুলনায় আয় ও ব্যয় বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়। দলের নেতাদের অনেকে আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন। ফেসবুকে কেউ কেউ বলছেন, দলের নেতারা চাইলে মাসুদের পরিবারকে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে অর্থ সহায়তা করতে পারেন। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় অবস্থান নেওয়া জসিম উদ্দিন নামের একজন লিখেছেন, যারা এই দুর্দিনে মাঠে নেই, কর্মীদের পাশে নেই, একজন মাসুদের দায়িত্ব নিতে পারেন না, তারা যেন আগামী 20 বছরেও মাঠে আসতে না পারেন। যারা মানবিকভাবে কাজ করবেন তারাই ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন। অবশ্য অনেকে মাসুদের পরিবারকে সহায়তা করবেন বলে ফেসবুকে জানিয়েছেন। কেউ কেউ টাকা পয়সা পাঠিয়ে ডিজিটাল রসিদের ছবিও দিয়েছেন। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। 2014 সালে হামলা চালিয়ে তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়, বা পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন মাসুদ। 2022 সালে 20 ডিসেম্বর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22 ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি এ পদে চাকরি করতেন। 3রা সেপ্টেম্বর মেয়ের বাবা হন মাসুদ। 7ই সেপ্টেম্বর হামলা চালিয়ে মাসুদকে মারাত্মকভাবে আহত করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নবজাতক সন্তানকে নিয়ে মাসুদের স্ত্রী তার লাশ বুঝে নিতে গেছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের পর মাসুদ পানি চেয়েছিলেন, সেই ভিডিও অনেকে ফেসবুকে শেয়ার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।